যদি সামনাসামনি জানতেন বা ওদেরকে মানুষ কিভাবে নেয় সেটা যদি আপনারা জানতেন, তাহলে অন্তত আমাকে কিছু লোক আমাকে যে ভুল বোঝেন তারা আমাকে ভুল বুঝতেন না যে ওরা মানে কি কি করতে পারে। আমার ওই বাড়িটা যখন থেকে বিল্ডিং মানে ছাদ উঠে গেছে তখন থেকে মিমের আর বাবুর হইলো ওই বাড়িতে নেশা জায়গা গেছে ওই বাড়িতে থাকার জন্য। ওরা ওই বাড়িতে কিভাবে থাকবে সেটা ওরা প্রতিনিয়ত ওরা হইলো মনে করেন প্ল্যান করে যে এই বাড়িতে কেমনে থাকা যাইব, এখানে সুন্দর ভিউ, ওই বাড়িতে অক্সিজেন পায়, ওই বাড়িতে ওদের ভিডিও ভালো চলে, ওই বাড়িতে ওরা রং তামাশা করতে পারে, ওই বাড়িতে যতই রং তামাশা করুক বাইরে কেউ এসে বলে না বাড়ির ভিতরে কি রং তামাশা করছো, হ্যাঁ কি রং তামাশা করছো এটা বলে না। আমার ঘরের দরজা ও বাইরে ভাঙা ফেলায়। আমার শাশুড়ি দেখে যে ঘরের দরজা বাইরে ভেঙে ফেলায় প্রতিদিন, প্রতিবার, প্রতিনিয়ত ওরা বাড়িতে আইলে ঝগড়া করে, দুই স্বামী স্ত্রী, এরে ও তালাক দেয় ওরে ও তালাক দেয়, আর মনে করেন যে বাড়িতে মনে করেন যে এখানে গলায় দড়ি দিব ওখানে গলায় দড়ি দিব, এইগুলো করে বেড়ায়। তো ওই জিনিসগুলোতে আমি যখন ভয় পাই আমি বলি যে তোমরা বাড়িতে এসে কেন এরকম করো, তখন ওদের খারাপ লাগে। এই খারাপ লাগায় থনে আজকে আমাকে বাড়ির বাইর করতে বাধ্য হয়েছে। কারণ আমি শুধু যে ঝগড়া হয়েছে একটা অনুষ্ঠান বাড়িতে ঝগড়া হয়েছে এই জন্য বাড়ি ছাড়ি নাই। আমি ভাবতাম যে আল্লাহ কখন গলায় দড়ি আমার কোন ঘরে মরে যায়, তখন হইব কি এই বাবু যাবো গেলে পলাইয়া, তখন হইব কি আমার ঘরে মরে গেছে, এই কেস মামলা সবকিছু দৌড়াইতে হইব আমাদের। তো ভিউয়ার্স, আজকে তো খুকি সবকিছু বলেই দিল যে কি হয়েছিল না হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিম এবং বাবুর বিষয়গুলো যে উঠে এসেছে কথাগুলো, খুকি কিন্তু এখনো ভিডিওতে বলছে। তো আমি খুকির কথাটা স্টপ করে দেই, আপনারা এখন আমার কথা শোনেন। খুকি যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকেই মানে শোনাচ্ছি। মিম, বাবু এবং শারমিনের নামে খুকি এখন মামলা করবে। মামলাটা কেন করবে? মিম, বাবু, শারমিন কি ঘটনা ঘটিয়েছিল? সবুজ নামের একটা ছেলে যে মিম বাবু চাস্তো ভাই, যার সাথে আপনার শারমিনের সম্পর্কের কথা বলেছিলেন, সেই চাস্তো ভাইকে নিয়ে মানে শারমিন একটা ভিডিও বানিয়েছিল যে তার বাবা তো মিম বাবু শারমিনের চাচা, খুকির চাচা শ্বশুর, তারা নাকি বাড়ি জায়গা করতে করতে সেই চাচা শ্বশুরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে হচ্ছে বাবু। এই বাবু কাল্লা হচ্ছে ডাকাত। বাবু কাল্লা কি করেছে না করেছে সেগুলো এখন আপনারা আমার মুখে শোনেন, কারণ খুকি আজকে যে ব্লগ ভিডিওটা ছেড়েছে তা থেকে অনেকটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আজকে তো ধামাকা ভিডিও দেখতে হলে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন। মিম বাবু এই যে মেয়ের জন্মদিন উপলক্ষে এই যে মানে ঢাকা থেকে শারমিন, বেল্লাল এদেরকে ডাকাইছে, শাশুড়িকে ডাকাইছে, তার কারণ হচ্ছে মিম এবং বাবু চায় এই খুকিকে যেহেতু বাড়ি থেকে তাড়িয়েছে, এই ক্ষেত্রে মিম যেহেতু বাবুকে বিয়ে করেছে চাস্তো ভাইকে, তো সেই ক্ষেত্রে মিম চাচ্ছে যে তার চাচার একটা বাড়ি হোক, মানে শারমিনরা বা বেল্লালরা এখানে একটা বাড়ি করুক। তো বাড়ি করলে মিমের একটা অধিকার হবে, মিম তখন বলতে পারবে যে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আর আপনারা কেউ কমেন্ট করে মিমকে বলতে পারবেন না যে কিরে ভাইদাম্মা স্বামীকে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছিস। তো যার কারণে মিম কিন্তু এই বাবুকে দিয়ে এবং শারমিনকে উত্তক্ত করে এবং শাশুড়িকে বারবার বলে টয়ে বারবার গ্রামে নিয়ে আসে জমি জমা ভাগবাট্টা করার জন্য। তো ভাগবাট্টা করার ক্ষেত্রে তাদের বাসায় বিরাট একটা ঝামেলা লেগে গিয়েছে। তো ঝামেলাতে বাবু কাল্লা, মিম এবং শারমিন মিলে তার চাচা শ্বশুরকে মারছে, মারার পরে মাথা ফাটাই দিছে, মুখের থেকে দাঁত খুলে গিয়েছে, সামনের দাঁতে মারছে, দাঁত ভেঙে গিয়েছে। তারপরে এই যে মানে সব কিছু মিলিয়ে খুকি কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হয়ে গিয়েছে। আজকে তার চাচা শ্বশুর খুকির বাড়িতে যে বিচার দিয়েছে, তো খুকি আজকে ভিডিওতে এসে বলেছে যে মিম এবং বাবু নাকি বিয়ের আগে থেকে ঘরের ভিতরে ঢুকে মারামারি করতো, ঘরের ভিতরে ঢুকে ভালোবাসা বা পীড়িত করতো, এবং বিয়ের পর নাকি তারা প্রচন্ড পরিমাণে বাসায় এসে ঝগড়া ঝামেলা, তুই তোকারি, চিল্লাচিল্লি, দরজা ভাঙাভাঙি শুরু করতো। তো এখানে হচ্ছে খুকি বলেছে যেহেতু তার বাড়ি, তার দরজা, তো দরজা কেন ভাঙিস, তোরা আমার বাড়িতে কেন এসে ঝগড়া করিস। তো মিম এবং বাবু নাকি সেই জায়গাতে মারামারি ঝগড়া করতে করতে মানে মিম তালাক দেয়, বাবু তালাক দেয়, তারপরেও তারা রাত্রিবেলা তারপর এক ঘরে যেই শয়। তো এইগুলো হচ্ছে খুকি মানে সহ্য করতে পারেন যে এত মানে নোংরা নষ্টা, এগুলো কি ধরনের কথাবার্তা, তোরা ঝগড়া করবি, তোরা বাড়িতে আসিস কেন, তোরা ঢাকায় আসছিলি, ঢাকায় থাকবি, তোরা বাড়িতে এসে এরকম তালাক দিস, ঝগড়াঝাটি করিস। মিম নাকি তার শাশুড়িকে মানে বাবুর মাকে গালিগালাজ করে, তারপরে বাবুও নাকি মিমের মাকে এক গাদা গালিগালাজ করে, আর মিমের মা নাকি পাশে বসে বসে মানে শুনে, সবকিছু চুপচাপ শুনে। তা আজকে খুকি বিরক্ত হয়ে বলতেছে যে আমার শাশুড়ি প্রত্যেকটা ছেলে মেয়ে হচ্ছে বেয়াদব জন্ম দিছে, একটা ছেলে মেয়েকেও আমার শাশুড়ি শাসন করতে পারে না, একটা ছেলে মেয়েকেও আমার শাশুড়ি ভদ্রতা শেখাতে পারে না, তারা প্রত্যেকটা হচ্ছে নোংরা নষ্টা ফ্যামিলি। আজকে কিন্তু খুকি তার ভিডিওতে এগুলো বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে বাবু কাল্লারে মিমভুতরি বিয়ে করে কিন্তু অনেক বেশি উঠতেছে। তো মনে করতেছে যে বাবু কাল্লারে বিয়ে কইরা এই যে এখানে বাড়ি বানায় তাহলে আর বাপের বাড়ি বলতে পারবে না, আর খুকিও তার নিজের বাড়ি বলতে পারবে না, বাবু কাল্লার বাড়ি বলবে, আর মিম তার শ্বশুর বাড়ি বলবে। আর এদিকে শারমিন আছে না বিয়ে পাগল, বিয়ে খেকো, আজকে কিন্তু শারমিনকে নিয়েও খুকি একদম চরম লেভেলের বাস দিছে যে শারমিন নাকি যাকে পাই তার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, এই জন্য তো ঘন ঘন নাকি গ্রামে আসতেছে। তারপরে যে সাথী আছে না যার মাথা ফেটে গেল বা হচ্ছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল
সাথী, যাকে হচ্ছে শারমিনদের বাসাতে রেখে চিকিৎসা করলো খুব শারমিন, সেই শারমিনই কিন্তু এই সাথীকে নিয়ে সেদিন ভিডিওতে ইঙ্গিত দিয়েছিল, যেটা আজকে খুকি বলেই দিল। সেই সাথীকে নিয়েই নাকি খুকি হচ্ছে বলেছিল যে মানে শারমিন বলেছিল যে তাকে ভাত মাখাই না দিলে সে খেত না, তার সাথে অনেক ভালো বন্ডিং এসে হ্যান। তার মামাতো ভাইয়ের সাথেই নাকি তার সাথীর বিয়ে হয়েছে। সে সাথীর সংসারটাও ভিউয়ার্স ভেঙে দিয়েছে শারমিন। সেদিন ভিডিওতে যে কান্নাকাটি করে ভিডিও বানালো, তারপরে ওই সাথীর হাজবেন্ডকে শারমিন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে, সাথী কিন্তু এখন তার মায়ের বাড়িতে পড়ে আছে। তো সাথীকেও কিন্তু ডিভোর্স করিয়েই ছাড়লো এই শারমিন। এখন শারমিন যুক্ত হয়েছে কার সাথে, এই নামটা খুকি বলেনি, তবে বলবে খুব রিসেন্টলি। আর আমিও বলে দিব যে শারমিন এখন কার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং কাকে পটানোর জন্য বারবার গ্রামের বাড়িতে ছুটে ছুটে চলে আসতেছে এবং নাই রঙের জামা কাপড় পরে ঢং ঢং করে এই গ্রামের বাড়িতে হেঁটে বেড়াচ্ছে, পায়ের নুপুর পরে ঝুনুর ঝুনুর করে শব্দ করে। তো যাই হোক ভিউয়ার্স, আমি অবশ্যই বলে দেবো, তার আগে কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। আর এই শারমিনের নতুন নগর এবং নতুন প্রেমিক সম্পর্কে জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে হবে, কারণ আমি পরবর্তী ভিডিওতে বলবো। আর এখনকার এই ভিডিওটাতে মিম কাইল্লা, মিম ভুতুরি আর হচ্ছে বাবু কাইল্লার কথা বলবো। তো মানে খুকি তো আজকে বলেই দিচ্ছে যে বাবুর কথা, সে কি কি করেছে না করেছে এবং মিম ঢাকাতে বাবুর সাথে কি কি করেছে না করেছে। তো আজকের ব্লগটা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলেই কিন্তু খুকির ব্লগটা আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর মিম হচ্ছে এই খুকির সাথে সেই দিন যে ঝামেলাটা করেছিল সেটা তিশা কিন্তু লাগিয়ে দিয়ে গাড়িতে উঠে চলে গিয়েছিল। হ্যাঁ, তিশা খুকির ভয়ে গাড়িতে উঠে জামাই মেয়ে নিয়ে, যদি তানজিলার জামাই না থাকতো তাহলে কিন্তু তিশা যেত না, যেহেতু তানজিলার জামাই ছিল, শাশুড়ি ছিল, এই কারণে তিশা চলে গিয়েছে, কারণ জানে যে খুকি কোন লেভেলে এসে চিল্লাচিল্লি করতে পারে। খুকি তো আজকে বলেই দিল যে তিশা সেদিন যদি তানজিলার শাশুড়ি এবং তানজিলার জামাই না থাকতো তাহলে তিশার জীবনেও যেত না। সেদিন তিশার সাথে খুকির একটা মারামারি হয়ে যেত, যেটা এর আগেও নাকি হয়েছে। তো এর আগেও খুকি কখনো তিশার গায়ে হাত তোলেনি, বাট তিশা কিন্তু ছোট ভাইয়ের বউ হিসেবে সেই রকম ভাবে ঝগড়াঝাটি করে এর আগেও কিন্তু খুকিকে শায়েস্তা করে গেছে। খুকি যেহেতু মিজানের একমাত্র বউ, কারণ মিজানের আগে কোনো বিয়ে হয় না, খুকিরও আগে কোনো বিয়ে হয় না, তো তারা যেহেতু এককভাবে একজনের ঘরে সংসার করছে, যার কারণে মিম ভুতুরি এবং তিশার দেখতে পাচ্ছে না, মানে যেভাবে হোক মিজানের সংসারটা ভাঙতে হবে। খুকি কেন এত উন্নতি করবে, খুকি কেন একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, খুকি কেন বাচ্চাদেরকে ক্যান্টনমেন্ট স্কুলে পড়াবে, এটা নিয়ে হচ্ছে তিশার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে মিম ভুতুরিকে বারবার তিশায় ঠেলে ঠুলে বাড়িতে পাঠাচ্ছে, তুই মায়ের কাছে চলে যা, ওইখানে যে কিছু একটা কর, বাবুকে বল বাড়ি করতে। বাবু ভাইদাম ম্যাম সর্বপ্রথম সবার বাড়িতে চাকরগিরি করত, প্রথমত তিশার বাড়িতে মানে কামলা খাটতো, তিশার প্রত্যেকটা প্রয়োজনীয় কাজ হচ্ছে বাবু কামলা করে দিত। তারপর হচ্ছে সাবিনার বাড়িতে বাবু কিছুদিন থাকলো, সাবিনার বাড়িতেও কিন্তু বাবু কাল্লা এই কাজ করতো, আরিফের সাথে থাকতো, ঘুরতো, বেড়াইতো, তারপর হচ্ছে সারাদিন সাবিনার বাড়িতে থাকতো, খাইতো, ঘুমাইতো। তারপরে এই শুরু হইলো মিম, মানে এরা তিন বোনই কিন্তু বাবু কাল্লারে পুষছে একরকম ভাবে, ঠিক আছে। তো এই তিন বোনই যেহেতু বাবু কাল্লারে পুষছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বাবু কাল্লা মানে এই তিন বোনের বাড়িতেই মানে টুকটাক কাজ করে অভ্যস্ত, এই কারণে কিন্তু এখনো তিশার পা চাটে বাবু কাল্লা। তো এই মিম ভুতুরি বাবু কাল্লারে বিয়ে করে মনে করছে যে সবকিছু হয়ে গেছে, মানে মিম ভুতুরির বাবুর হচ্ছে বাপ এখানে বাড়ি না করতে পারলে কি হইলো, বাবুর হচ্ছে বাবুকে দিয়ে করবে। বাবু এই জন্য বলতেছে যে আমার বাবা যেহেতু বাড়ি করতে পারেনি, আমি ঠিক এখানে বাড়ি কইরা আমার বউ মা নিয়ে থাকবো এবং খুকিকে দেখাই দেবো, মানে খুকিকে উত্ত্যক্ত করবে আর কি। প্রত্যেকটা চাচার সাথে বাবুর সম্পর্ক খারাপ, বাবুকে কেউ দেখতে পারে না, বাবুর ব্যবহার অতিরিক্ত বাজে বা অতিরিক্ত খারাপ। এই জন্য খুকি কিন্তু আজকে বলেছে যে মিম কেন বাবুকে বিয়ে করছে, মিম কোনো ছেলে পায়নি, মেকআপ ভুতুরি এই কাইল্লানি, মানে এভাবেই খুকি কিন্তু বলছে যে কাইল্লানিরা কেউ বিয়ে করতে চায় না। এই কাইল্লানি সানির গলাতে ঝুলছিল, সেটা তিশা ঝুলাইছিল, জানিস না কিভাবে ঝুলছিলি তোরা, মানে এভাবে বলতেছে। তার মানে কি তারা কোনোভাবেই সানির গলাতে মিম কাইল্লারের মানে মিম ভুতুরিরে ঝুলাইয়ে দিছিল। তারপরে ওখানে তো সংসার করতেই পারলো না। আচ্ছা, মিম ভুতুরি আমাকে একজন কমেন্ট করেছেন, জাপু মিম এবং সানির সাথে ডিভোর্সের কারণটা কি সেটা আপনারা একটু বলবেন। তো মিম এবং সানির সাথে ডিভোর্সের কারণটা আমি অবশ্যই আপনাদের সাথে ক্লিয়ার করব, সেটার জন্য পরবর্তী ব্লগ দেখতে হবে, কারণ আসলে একটা ব্লগে একজনকে নিয়ে একটু কথা বলা উচিত, আসলে সবাইকে নিয়ে কথা বলা সম্ভব হয় না, ব্লগটা বড় হয়ে যায় আর মানে হিবিজিবি হয়ে যায়, মানে কার কথা বলবো কাকে বাদ দিব। তা আজকে যেহেতু খুকি যে বিষয়টা নিয়ে কথা বলছে, আমি খুকির বিষয়টা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো, আর পরবর্তী ব্লগে আমি সানির এবং মিমের যে ডিভোর্সের কারণটা সেটা বলবো, প্রমাণ দিয়েই বলবো। আপনারা তো জানেন যে আমি ছোট ছোট ক্লিপ দিয়ে তাদের বলা কথা, তাদের প্রমাণ দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো প্রমাণ দিয়ে বলবো। প্রমাণটা আমি
রেডি করি, তারপরে ব্লগটা আপলোড করব। আর তাছাড়াও আরেকটা ব্লগ আপলোড করব এই মানে হচ্ছে শারমিনকে নিয়ে, মানে শারমিন কার প্রেমে হাবুডুবু খাচ্ছে বা কার জন্য শারমিন বারবার গ্রামে ফিরে ফিরে আসতেছে এবং পায়ে হাতে নুপুর পরে ঝুনুর ঝুনুর করে নতুন জামা কাপড় পরে নাই রঙের কাহিনী করে নাচানাচি করতেছে। তো এটাও আমি পরবর্তী ব্লগে বলবো। তো এখন ফিরে আসে হচ্ছে মিম ভুতুরি আর বাবু কেল্লা। আর এটারে খুকি আবার বাবুরে ডাকাত বলছে, যে ডাকাতটা এই বাবু ডাকাত মানে খুবই বেয়াদব নাকি, তার ব্যবহার খুবই খারাপ আর অতিরিক্ত বাজে ব্যবহার। সে নাকি সবাইরে গালিগালাজ করে, শাহিন এবং মিজানকেও তুই তোকারি করে গালিগালাজ করে, সেটা শুধুমাত্র ক্যামেরার আড়ালে। এবং ক্যামেরাটা ধরলেই মিম এবং বাবুর ঢলাঢুলি আর ভালোবাসা শুরু হয়ে যায়, যেটা মানে খুকি বলতেছে যে তারা প্রতিনিয়ত কামড়ি মানে কুত্তা বিলাইয়ের মতো ঝগড়াঝাটি করে, তুই তোকারি করে, তাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক মনে হয় না। বাট রাত্রিবেলাতে আবার তারা ঠিকই এক ঘরে ঢুকেই ঘুমায়। তো সারাটা দিন ওই ওকে তালাক দিচ্ছে মৌখিকভাবে। মিমের বিয়ের সময়তেও নাকি বাবু এবং মিম আলাদা আলাদা ঘরে ছিল। এটাতে বাবু অনেক মাইন্ড করছিল, বাবু নাকি বাড়িতে অনেক ঝামেলা করছিল, অনেক চিৎকার চেঁচামেচি করছিল এবং সেদিনই বলছিল যে বাবু মিমকে তালাক দিবে। তো সেক্ষেত্রে তিশা এবং বাপ্পি মিলে মিম এবং বাবুকে মিলিয়ে দেয়। ওই যে আবদিয়াকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, মানে মিম আবদিয়াকে ছাড়া ঘুমাবে না, আর বাবু মিমের জন্য ওয়েট করতেছিল ঘরে। বুঝতেই তো পারছেন ভিউয়ার্স, বাসর ঘর বলে কথা। তো সেই নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরবর্তী দিন কিন্তু মিম একটা ব্লগ ভিডিও আপলোড করেছিল যে সে তার মেয়ে ছাড়া ঘুমায় না, তারপরেও তাকে ঘুমাইতে হয়েছে। সে যেহেতু তার মেয়ে ছাড়া ঘুমাইছে, এই জন্য বাবুকেও বউ ছাড়া ঘুমাইতে হবে। এই কারণে মিম নাকি সেটা হচ্ছে প্ল্যান করে বাবুর সাথে এরকম করেছে, এই সে হ্যান বক্কর চক্কর আজে বাজে গাল গল্প দিয়ে একটা ভিডিও আপলোড করেছিল। আর ওই ভিডিওতে কিন্তু শারমিন এবং শারমিনের মাকে বাস দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু শারমিন ভিডিওতে এসে রাজকে নিয়ে ধুয়ে দিয়েছিল মিমকে। তো ওই ভিডিওগুলো আছে ফুটেজ সহকারে, আমি চাইলেই দিতে পারি, কিন্তু আপনারা তো দেখছেন, এই জন্য আর বলতেছি না। তো মিমের ইতিহাস বিরাট বড়। এই মিম ভুতুরি যে কি করছে, গ্রামগঞ্জে তো লোকলজ্জার ভাবে মুখই দেখাতে পারে না, কিন্তু এদের তো লোকলজ্জা কোনো ভয়ই নাই, এরাগুলো কোনো কিছু ম্যাটার করে না। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে গ্রামে খুব বাজে পরিবার হিসেবে তাদেরকে সম্বন্ধ করা হয় এবং তাদের এলাকার মানুষ তাদেরকে দেখতে পারে না, আশেপাশে মানুষ কারোর সাথে চলাচল করেন এবং তার মাকে কেউই সহ্য করতে পারে না, মানে মিম ভুতুরির মাকে। তো সবকিছু মিলিয়ে হয় না যে মা গুণে মেয়ে। তার মানে নিশ্চয়ই এই বয়স্ক মহিলা মাটা, মানে মাহিনুর না সরি, এর নাম কোহিনুর, এই কোহিনুর বেগম খারাপ। এই কোহিনুর বেগম খারাপের কারণে এতগুলা হচ্ছে ছেলে মেয়েও খারাপই হয়েছে। আজকে কিন্তু খুকি খুব বিরক্ত হয়ে বলেই দিল যে মা গুণে মেয়ে, আমার শাশুড়ি হচ্ছে খারাপ। আমার শাশুড়িকে এতদিন আমি ভালো করে মানুষের সামনে উপস্থাপন করেছি, ভালো বলে নিয়ে রেখেছি এবং আমি শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসা দিয়েছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কিন্তু তারা সেটা যোগ্যই না। কারণ তারা নিজেরা নিজেদের ভাইদেরকে চোখের সামনে রক্তাক্ত করতেছে জমি এবং জায়গার জন্য, বাড়ির জন্য বা নিজেদের স্বার্থর জন্য। আমার চোখের সামনে আমার চাচা শ্বশুরের মাথা ফাটাই দিচ্ছে, আমার চোখের সামনে চাচা শ্বশুরের সাথে ঝামেলা করছে এবং বেল্লাল প্রতিবন্ধী যে তার শরীর নিয়ে নড়তে পারে না, চড়তে পারে না, সে বাসাতে এসে উল্টাপাল্টা কথা বলে, চাচাদেরকে সম্মান দেয় না। শুধুমাত্র ক্যামেরা ভিডিও যখন করে তখনই তারা একটু বিবেকবান বয়ান দিয়ে যায়। এই জন্য খুকি বলতেছে যে আপনারা যে মিম ভুতুরিকে এত সাপোর্ট করেন, কেন করেন? আপনারা তো এদেরকে ইউটিউবে মাথায় তুলতেছেন, কেন তুলতেছেন? এদেরকে বয়কট করেন। আজকে খুকি নিজে এসে কিন্তু অনেক চিৎকার করে অনেক কিছু বলেছে যে এদেরকে বয়কট করেন, এরা নোংরা নষ্টা ফ্যামিলি। ইউটিউবে সবাইকে নোংরামি শিখাচ্ছে হচ্ছে তারা, আর তাদেরকে আপনারা ফলো করতেছেন। মিম যে কত বড় বেয়াদব এবং শয়তান মহিলা সেটা আপনারা জানেন না, যেটা খুকি বলতেছে আর কি। তো মানুষ তো ভিউয়ার্স তো একটু হলেও বোঝে, মিমের ভিডিওতে তো অনেকে বাজে কমেন্ট করে, কিন্তু তাতে তো তাদের কিছু যায় আসে না। তাদের নষ্টামির নোংরামির পরিমাণ আরো বাড়তেছে। তারা শুধুমাত্র ক্যামেরার সামনে এসে বিবেকবান কথা বলে যায়, মিম একটু খুব ভদ্রভাবে, বাট ক্যামেরার আড়ালে মিমের যে চেহারা সেটা কিন্তু খুকি প্রকাশ করলো আজকে, যে মিম সেদিন কি করেছিল। মিম সেদিন গলায় ওড়না নিয়ে মানে একদম বুক উঁচিয়ে নাকি এই খুকিকে মানে স্যান্ডেল হাতে নিয়ে জুতা হাতে নিয়ে মারতে এসেছিল। তখন খুকি ক্যামেরা অন করে বলে যে তুই কি আমাকে মারতে আসছিস, আমার হাতে জুতা আছে, আমিও তোকে মারতে পারি। তো তখন বাবু যখন দেখছে যে মিমও তো মায়ের খেয়ে নিবে খুকির কাছে, তখন হচ্ছে বাবু সামনে এসে মিমকে চেড়ে মানে সরিয়ে দেয়, মিমকে টেনে নিয়ে যায় আর কি, যেটা খুকি বলল। তো মিম সেদিন মারতে এসেছে। তো মিম তো ছোট হিসেবে বড় ভাইয়ের বউকে তার বাড়িতে এসে মারতে আসবে কোন সাহসে? মিমের মতো মেয়েকে তো তখনই জুতা পিটা করে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, যে তুই বাবু কেল্লারে বিয়ে করেছিস, বাবু কেল্লার উচিত বাবু কেল্লা তোকে কোথায় রাখবে না রাখবে, তুই কিসের জন্য বাপের বাড়িতে 2 দিন পর লোটা ঘাটা নিয়ে চলে আসিস? তো মিম কাল্লা যখনই মানে শাশুড়ি আসে, বেল্লাল আসে বা শারমিন আসে, তখনই সবাইকে এনে ভ্যানে করে বাপের বাড়ি চলে আসে। আবার এসে বলে যে এটা আমার শ্বশুর বাড়ি, চাচা শ্বশুর করে ডাকাডাকি শুরু করে। কি বেয়াদব একটা মেয়ে, একে আসলে কেউ সাইজটা করতে পারছে না। কানে গেলে 2-3টা করে থাপ্পড় দিলে মিম সাইজ হয়ে যাবে, এত বেয়াদব
বেয়াদব একটা মেয়ে। তো যাই হোক, মিমকে তো আমার এমনিতেই দেখতে ইচ্ছা করে না, তার কথাবার্তা শুনে আমার মেজাজটা গরম হয়ে যায়, নাইক্কা নাইক্কা করতে করতে জীবন চলে যায়। আর সাথে যুক্ত হয়েছে বাবু কেল্লা, মানে যে যেরকম তার জীবন সঙ্গী আল্লাহ তাআলা সেই রকমই সিলেক্ট করে দিয়েছে। তো যাই হোক, বাবু কেল্লারা তো রাখছে আবদিয়ার রাখাল হিসাবে, সানি মেয়ের জন্ম দিয়ে ছাইড়া দিছে, এখন এই মেয়েটারে বাবু মানুষ করতেছে। প্রত্যেকটাই তাই, এই যে মানে কিবরিয়া মরিয়মকে জন্ম দিয়ে সাবিনাকে ছাড়তে বাধ্য হয়েছে সাবিনার পরকীয়ার জন্য, আর আরিফ ভোদাইম্মার মতো এই যে মরিয়মকে পুষতেছে। তো মরিয়মকে তো আরিফ পুষে না, যার কারণে সকাল সন্ধ্যা সাবিনা আবার 2টা করে ব্লগ ভিডিও করে, ব্লগ ভিডিও টাকা ডলার ইনকাম করে মানে মরিয়মকে পদ্মা ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করাচ্ছে। কারণ এটা যখন খুকির সাথে ভালো সম্পর্ক ছিল তখন সাবিনাই বলেছিল যে আমার ভিডিও না করলে হবে না, আমার মেয়ে যেহেতু ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, পড়াশোনা একটা খরচ আছে, আমাকে সকাল সন্ধ্যা 2টা করে ভিডিও আপলোড করতে হবে, আমাকে যদি না বের হই এখানে ওখানে যদি না যাই তাহলে আমার তো ভিডিও হবে না। তো এই কারণে আমি বাড়ি বাড়ি একটুখানি বেড়াই, আমার ভিডিও করে ইনকাম করতে হবে, কারণ আমার মরিয়মের অনেক খরচ। তো এই খরচটা কিন্তু আরিফ দেয় না। আরিফ শুধুমাত্র সংসার খরচটা দেয়, শুধুমাত্র বাজারটা। আরিফ শুধুমাত্র বাড়ির যে বাজারটা লাগে সে বাজারটা দেয়, তাছাড়া আদারওয়াইজ কোনো খরচই দেয় না। সেই খরচগুলো হচ্ছে সাবিনা নিজে থেকে করে। মরিয়মের যত জামা কাপড় পোশাক আশাক শখ আহ্লাদ সেগুলো হচ্ছে সাবিনা পূরণ করে, এবং মরিয়মের পড়াশোনার দায়িত্ব সাবিনারই। আরিফ কোনো দায়িত্ব পালন করে, এবং আরিফ কখনো মরিয়মকে নিয়ে স্কুলে যাওয়া আসাও করে না, কারণ আরিফ জানে যে আমি সৎ বাবা, আমি যদি একটু কিছু করি সেক্ষেত্রে দুর্নাম হবে। এক্ষেত্রে আরিফ কিন্তু নিজেকে দূরে দূরে রাখে, কিন্তু বাবু কাইল্লা আবদিয়ার একদম রাখালি করতে ব্যস্ত। সকালবেলাতে স্কুল নিয়ে যায় আবার নিয়ে আসে, আর এই ক্ষেত্রে মিমো যায়, মোটরসাইকেল একটুখানি ঘোরা হয়। পড়াশোনা তো ছিঁড়ি নাই, কারণ আবদিয়ার কি পরীক্ষা সে জানেই না। আবার একটা বাবু কেল্লার একটা মেয়ে জন্ম দিচ্ছে, নাম তার ইকরা। এই ইকরাটাকে নিয়ে এখন শাশুড়ি কত মজা করতেছে, আনন্দ করতেছে, কিন্তু যখন মিম কনসিভ করে তখন কিন্তু এই বাবু কেল্লা মানে মিষ্টি মানে যে মতিচুরের লাড্ডু নিয়ে তার মায়ের কাছে গেছিল, আর মা কিন্তু মুখেও তুলে নেয়, মানে বাবু কেল্লার মা এই মিষ্টিটা মুখেও তুলে নেয়, বারবার বলতেছে তুই যা হেন থেকে, তুই যা হেন থেকে। হ্যাঁ, বাবু কেল্লার মা এই মিষ্টিটা মুখেও তুলে নেয়। তো সবকিছু মিলে ভিউয়ার্স আপনাদেরকে কি বলবো, খুকি আজকে যে পরিমাণ রাগা রাখছে, যে পরিমাণ ডিস্টার্ব হয়েছে এদের প্রত্যেকটা মানুষের ব্যবহারে, আজকে সব কথা সে বলেই দিল যে কে কি করেছিল। এবং পরবর্তীতে খুকি আবার বলেছে যে আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আসবে যেটা প্রমাণ স্বরূপ থাকবে। এর আগে নাকি খুকি একটা ভিডিও ছেড়েছিল যেটা ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের কারণে কপিরাইট স্ট্রাইক আসে, যার কারণে সেই ভিডিওটা সরিয়ে নিতে বাধ্য হয় না, অনেক সময় অনেক রকমের গাইডলাইন ফলো করতে হয়। তো ইউটিউবের অনেক গাইডলাইন আছে, তো কিছু কিছু গাইডলাইনের কারণে দেখা যাচ্ছে যে অনেক কিছু প্রমাণস্বরূপ দেয়া যায় না। তো যার কারণে খুকি ওই ভিডিওটা সরিয়ে নিয়েছে বা ডিলিট করে দিয়েছে। তো খুকি বলেছে যে পরবর্তীতে সে আবার একটা ভিডিও নিয়ে আসবে প্রমাণ সহ, যেটা খুকির কাছে মানে রেকর্ড করা আছে, ভিডিও করা আছে। সবাই সবার মতো করে নাকি রেকর্ড করেছিল সেদিন যে ঝামেলাটা ঝগড়াটা হয়েছিল। এর আগেও নাকি খুকি মানে বেল্লাল যখন বাসায় এসেছিল তখনও নাকি অনেক বড় একটা ঝামেলা হয়েছে। খুকি তখন বাসায় গিয়েছিল, আর যখন যে তার শাশুড়ির হাত ধরে মাপ চেয়ে আসলো, মিমের টাকা দিয়ে আসলো, তখন ওনাকে বাড়িতে একটা বিরাট ধরনের ঝামেলা হয়েছিল। বেল্লাল যখনই আসে তখন এই জায়গা জমিনে চাচাদের সাথে ঝামেলা করে, আর বাবু কাল্লা চলে আসে, বাবু কাল্লা এসে মিমের সাথে চিল্লাপাল্লা করে। তো মিম, শারমিন এবং হচ্ছে বাবুর নামে খুকি মামলা করবে, যেটা বললো যে 1 নাম্বার হচ্ছে মিম, 2 নাম্বার বাবু, আর 3 নাম্বার হচ্ছে শারমিন। তো এই 3 জনের নামে মামলা করবে। আর বেল্লাল ছিল বেয়াদব, এই বেল্লালও নাকি লাফালাফি করতেছিল। তো বললো খুকি যে আল্লাহ তাআলা যদি তাকে সুস্থ করতো আর যদি শরীরটা দিত তাহলে এই বেয়াদবটা আরো বেশি কুলাঙ্গার। তো এই কারণে আল্লাহ আসলে জানে যে কাকে কখন কোন অবস্থানে কোন জায়গাতে রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে আর কি আজকে খুকি কিন্তু অনেক বেশি ডিস্টার্ব। খুকি কিন্তু বলেই দিল যে আমার বাড়িতে আমি যাব এবং আমার বাড়ির ওইখানে কাউকে আমি বাড়ি করতে দেব না, জায়গা যেটা আমার সেটা আমার কেনা জায়গা। আসলে খুকি যে জায়গাটা বাড়ি করেছে সেটা কিন্তু খুকির কেনা জায়গা। তো সবকিছু মিলে খুকি কিন্তু তার শ্বশুর শাশুড়ি না খাইতে চায়, কিন্তু এই যে মিম, বাবু, তারপর হচ্ছে শারমিন, সাবিনা, তারপরে তিশা, এরা কিন্তু চায় না খুকি এই বাড়িতে থাকুক, কারণ প্রত্যেকটা মানুষের 2টা বিয়ে। তারা চায় মিজান যেহেতু বিদেশ গিয়েছে, তো খুকিকে সরিয়ে মিজান যখন দেশে আস্তে আস্তে মিজানের মাথা ভাঙিয়ে খায়, মিজানকে আবার অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তাদের। মেইন কারণই হচ্ছে এটা। খুকি তো বলেই দিল যে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বাবু এবং মিমের বিয়ের পর থেকে প্রি প্ল্যান শুরু হয়ে গিয়েছে। বাড়িতে আসতো, তারা এখানে এসে অক্সিজেন পাইতো, কোন ঘরে থাকবে, মিমের কোন ঘরে ফার্নিচার ঢুকাবে, এগুলো নিয়ে নাকি ডিসকাস করতো। তো তখন থেকে খুকি বারবার বলতো যে বাড়ি আমার, তোরা একদিন আসবি, থাকবি, চলে যাবি, তো কেন তোরা ফার্নিচার কিনে এখানে আমার ঘরে ঢুকানোর চেষ্টা করছিস। মিম কিন্তু তখনই বলেছিল খুকির একটা ঘরে ফার্নিচার সেট করে রেখে আসবে, যেন মিম এবং বাবু যখন আসবে তখন নাকি ওই ঘরে থাকবে। তো তখন এটা মানে খুকি অ্যালাউ করে নাই, বারবার বলেছিল যে তোরা যখন আসবি আমার ঘরে থাকা খাওয়া করে চলে যাবে, তোদের তো এটা বাড়ি না যে তোদেরকে ফার্নিচার কিনে আমি ঘরে ঢুকাইতে দিব। তো ওই তখন থেকেই কিন্তু মিমের একটা রাগ এবং বাবুর একটা রাগ কাজ করে, মিম এবং বাবু বলা বলি শুরু করে যে আমরা এখানে বাড়ি করব। তো তখন মানে খুকি বলছে যে
তোদের যদি জায়গা থাকে, তোদের যদি জমি থাকে, তাহলে তোরা বাড়ি করবি। তো তখন বাবু কাল্লানাকে বলছে আমার বাপের তো জায়গা আছে। তো বাপের জায়গা কিভাবে থাকে? যে জায়গাগুলো তার শ্বশুরই নিজে কিনে ওখানে মিজান বাড়ি করছে। বাপের যদি জায়গা থাকে, তার চাচা শ্বশুররা যেভাবে বাড়ি করে আসে একটা একটা করে ঘর নিয়ে, ওইভাবে ওই জায়গাগুলোতে পাবে। তো সেই ক্ষেত্রে শারমিন, বেল্লাল এবং বাবু কিন্তু খুব বেশি লাফালাফি করছে। আর এদিকে যেহেতু মিম এখন তার শাশুড়ি এবং ননদের সাথে একটুখানি মানে শারমিনের সাথে একটুখানি মিল হয়েছে, জন্য মানে মিমও অনেক বেশি নাচতেছে এবং বলতেছে, যেহেতু খুকির সাথে ঝামেলাই করার মিম চাচ্ছে যে খুকিকে তাড়িয়ে ওই জায়গাতে মানে খুকির পেছন দিকে, খুকির বাড়ির যে পেছন সাইডটা যেখানে আগে মিমের চালাপালা দিয়ে বাড়ি তুলছিল, ওই জায়গাটাতেই বাবুদের একটা বাড়ি করা, যার কারণে মিম তখন বলতে পারবে যে এটা আমার শ্বশুর বাড়ি। তো মিম কিন্তু ভুল করতেছে। একটা দিন ভিউয়ার্স দেখবেন যখন সাবিন এই যে শারমিন বাবুদের বাড়ি হবে বা বেল্লালদের বাড়ি হবে, তখন এই মিম ভুতুরি থাকার জায়গা পাবে না। মিম ভুতুরিকে নিয়ে যে কি হয় শারমিনের সাথে, মিম ভুতুরি আবার লাগবে। যেহেতু শারমিন এখন অবিবাহিত বলে হবে ডিভোর্সি, ভাদের মানে ঘুরতেছে, আবার খুঁজতেছে, মানে আবার বলদ পাঠা খুঁজতেছে, যে বলদ পাঠাগুলাকে আবার পটিয়ে সটিয়ে শারমিন বিয়ে করে আবার কিছুদিন সংসার নাটক করবে, ফার্নিচার কিনবে, এসি কিনবে, এই ঘুরবে ফিরবে, বেড়াবে, শাড়ি কাপড় এটা ওটা নক্কর চক্কর, এগুলো রং তামাশা করবে কয়েকটা দিন। তো এগুলো হচ্ছে খুঁজতেছে, বলির পাঠা পাচ্ছে না, পাইছে একটা নগর গ্রামে। তো ওইটার পেছনে শারমিন একটু সময় ব্যয় করছে, ঘুরতেছে বেশি দিন আইসা থাইকা। তো এই নগরের ভিডিও নিয়ে পরবর্তীতে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত কি জানাবেন। খুকি আজকে যেসব বিষয়গুলো বলেছে, তারা কারা এই ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করবেন। আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রাত্রে আরো 2টা ব্লগ ভিডিও আপলোড করবো। যে 2টা ব্লগের কথা বললাম, একটা হচ্ছে মিম সানির কেন ডিভোর্স হয়েছিল, কি কারণে হয়েছিল, কিভাবে হয়েছিল, কি হয়েছিল, আর একটা হচ্ছে শারমিন কোন নগরের পাল্লায় পড়লো, কাকে পটানো ট্রাই করতেছে, কাকে বিয়ে করার জন্য এবং কার জন্য এইখানে বাড়ি করে স্থায়ী হতে চাচ্ছে। মানে যারা গ্রামে মানে ঢাকাতে এতদিন হইলো কইরা টইরা খাইলো, এখন আর পারতেছে না, এখন গ্রামের দিকে ব্যাক করতেছে। সাবিনা, মিম সবাই। তিশা হয়ে গিয়েছে পাবনা অঞ্চলে একা, কারণ তিশা নিজেই মানে গর্তে পড়ে আছে, বাপ্পিরে নিয়ে, তানজিলারে নিয়ে, সবাই নিয়ে তিশা নিজেই গর্তে পড়ে আছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা কারা দেখছেন সেই বিষয়ে কমেন্ট করবেন। তো খুকি তো কমেন্ট বক্স বন্ধ রেখেছে। আজকের এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু অনেক বেশি উদ্গ্রীব। তো অনেকেই অনেক রকমের কমেন্ট করতেছেন, আমি আজকের কমেন্ট পড়লাম না, তবে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কমেন্ট পড়ার জন্য আসবো এবং 2টা ভিডিও আপলোড করব। সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।